আমার ননদের ছাদ বাগান দেখে তো আমি পুরাই অবাক। এখানে আছে বিভিন্ন প্রজাতির ঘাস, মাঝের মধ্যে দুই একটা নয়নতারাও দেখা যায়। আসসালামু আলাইকুম। তো চলো আজকে তোমাদেরকে আমার ননদের বাড়ির আশেপাশে যে গাছগুলো আছে সেইগুলো দেখাই। ছাদে গাছ লাগাইয়ে তারা কোনো প্রকার পরিচর্যা করে না, সব নষ্ট হয়ে গেছে, কিন্তু বাড়ির সামনে অনেক অনেক গাছ আছে। এছাড়া শীতের সময়ও অনেক ফুল গাছ এনে লাগায়, তবে আপাতত এখন এইসব গাছগুলোই আছে। প্রথম যখন বাগানটা শুরু হয়েছে তখন 200-র বেশি ফুল গাছ ছিল গোলাপের, তবে এখন বেশিরভাগই যায় যায় অবস্থায় আছে। গোলাপ খুবই নাজুক একটা গাছ, যত্ন না করলে থাকে না। ছাদে বিশেষ করে গোলাপের বাগানই ছিল। বাদবাকি যে কমন গাছগুলো রঙ্গন, তারপর মুসন্ডা, বাগান বিলাস, ঝাউ গাছ, তারপর ক্রিসমাস ট্রি, সেগুলো আছে বাড়ির আশেপাশে। এছাড়াও বিভিন্ন ধরনের পাতাবাহার বেশ কয়েকটা ভ্যারাইটিরই আছে। তাছাড়া এই যে আছে ঘরের সামনেই একটা মাধবীলতার গাছ। ছাদে বাগান করলে যেমন একটু পরিচর্যার দরকার হয়, কিন্তু উঠান বাগান বা নিচের দিকে মাটিতে যখন গাছ লাগানো হয় তখন তেমন একটা কেয়ারের দরকার হয় না, এমনিতেই অনেক সুন্দর হয় গাছগুলো। সবাই ছাদে বাগান করতে পারে না, কারণ ছাদে যখন একটা বাগান করা হয় তখন তার পরিচর্যা অনেক গুণ বেড়ে যায়। এক্সট্রা মাটি, সার, তারপর মাঝে মাঝে পানি দিতে হয়, মানে প্রয়োজন অনুযায়ী যখন যেরকম লাগে। কখনো কখনো গাছের গোড়ায় পানি জমে শিকড় পচে যায়, কখনো কখনো পানির অভাবেও গাছ মরে যায়। তো এই যে সুইমিং পুলের পাশে, এটা হচ্ছে ক্রিসমাস ট্রি। এছাড়া পুকুর পাড়েও অনেক অনেক গাছ আছে, আর পুকুরের আশেপাশে আছে সব ফলের গাছ। একটা একটা গাছ দেখানো সম্ভব না, তো আমি অল্প স্বল্প গাছ দেখাই দিতেছি তোমাদেরকে। এখানে আছে একটা জবা, একটা কামিনী গাছ, আর এই যে সামনের যে লাল রঙের গাছটা, এটা হচ্ছে লাল শালু গাছ। এর পাতাটা সত্যি খুবই সুন্দর, অনেক ভালো লাগছে। তো আমি ভাবছি এটার একটা ডাল নিয়ে যাবো এবার। যেহেতু আমি গাছপালা অনেক বেশি ভালোবাসি, তো গাছপালা দেখলেই আমার মন চায় যে আমি নিয়ে আসি। অনেক অনেক ফুল গাছের মাঝে এই একটা ফলের গাছ, আর রঙ্গন গাছ অনেক আছে। তাছাড়া টগর, আপেল, পেঁপে, আঙ্গুর ফল, অনেক ধরনের গাছ। এই যে এখানে আছে একটা গন্ধরাজ গাছ। ওদিকে আমার বাগানের গন্ধরাজ এবার ফুটলো না বেশি একটা, তাই তেমনভাবে ভিডিও করা হয় নাই। আর এই যে দেখতে পাইতেছে এখানে কিন্তু অনেক অনেক গোলাপ গাছ আছে, এগুলো শীতের সময় অনেক সুন্দর ফুল হবে। আর এখানে আছে একটা কমন ভ্যারাইটির কাঠগোলাপ, গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর। পুকুরের ভিতর দেখতেই পাইতেছো অনেক সুন্দর মাছ খেলা করতেছে। খুবই সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ, দেখতে খুবই ভালো লাগে। তবে বাচ্চা কাচ্চা নিয়ে একটু টেনশনে থাকা লাগে, ঘরের পাশেই পুকুর। বর্ষার সিজনে গোলাপ ফুল ফুটলেও ফুলগুলো কিন্তু তেমন একটা ভালো হয় না। গোলাপ সব সময় তোমরা মনে রাখবে শীতের ফুল, শীতেই এর রং রূপ আরও সুন্দর হয়। এখানে আছে একটা গাঁদা ফুলের গাছ, এখন অফ সিজন তাই এগুলোই আছে। এগুলো হচ্ছে টগর, বেশ কয়েকটা ভ্যারাইটির টগর আছে। আর সাদা ফুলগুলো কিন্তু আমার সবচেয়ে বেশি ফেভারিট, সব সময় অনেক পছন্দের। ঘরের এই পাশে আছে একটা বড় আঙ্গুর ফলের গাছ। মাশাআল্লাহ গাছটাতেও কিন্তু ফুল অনেক আছে, তবে ফলগুলো নাকি খুবই টক। তো ভাবতেছি টক হোক আর মিষ্টি হোক, আঙ্গুর ফলেরও একটা কাটিং নিয়ে যাইতে হবে। এটা দোতলার ছাদ, আর দোতলার ছাদ পর্যন্ত এত দূর হইছে। মাশাআল্লাহ দেখতে গেলে ছাদের বাগান না হইলেও আমার ননদদের নিচের দিকে মানে উঠানে আশেপাশে পুকুর পাশে অনেক অনেক গাছ আছে। ফলের গাছগুলোতেও মাশাআল্লাহ অনেক ফল হয়। তো কেমন লাগলো আমার ননদের বাগানটা অবশ্যই বললো। আজকের মতো আল্লাহ হাফিজ।